এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের সামনে। এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে, 1908 সনে প্রতিষ্ঠিত এই কলেজ। আজকে এই কলেজ সম্পর্কে বিস্তারিত জানব। আসুন ভিতরে দেখি আমরা সেই ঐতিহ্যবাহী কলেজের বিভিন্ন ভবন। সরকারি আনন্দমোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি অন্যতম ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত সরকারি কলেজ। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসন আমলে 1880 সালে আনন্দমোহন বসু দ্বারা ময়মনসিংহ ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠিত হয়। আমার পিছনে যে ভবনটি রয়েছে এটি নবনির্মিত 10তলা একাডেমিক ভবন। এটিও একাডেমিক কাজে ব্যবহার করার জন্য এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসাবে ব্রিটিশ শাসন আমলে 1880 সালে আনন্দমোহন বসু দ্বারা ময়মনসিংহ ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। 2024 সালের তথ্য অনুসারে এখানে মোট 24,987 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রাক্তন নাম ছিল ময়মনসিংহ ইনস্টিটিউট সিটি কলেজিয়েট স্কুল বা ময়মনসিংহ সিটি কলেজ। প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসু। 1947 সাল পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে। মূলত 1908 সালের 1 জানুয়ারি কলেজ বিভাগের কার্যক্রম কলেজ রোডে স্থানান্তরিত হয় এবং আনন্দমোহন বসু নাম অনুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। 1964 সালে কলেজটি জাতীয়করণ করা হয়। 1908 থেকে 1947 পর্যন্ত আনন্দমোহন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। 1947 সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছে। বর্তমানে এই কলেজে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া 20টি বিষয়ে স্নাতক সম্মান এবং 18টি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল এবং স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে। স্নাতক পাস কোর্সের অনুমতি থাকলেও বর্তমানে পাঠদান বন্ধ আছে। 2024 সালের তথ্য অনুযায়ী এখানে উচ্চ মাধ্যমিক স্তরে 2022 জন, স্নাতক সম্মান স্তরে 13,945 জন এবং স্নাতকোত্তর স্তরে 9,020 জন মিলে মোট 24,987 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। গেটে প্রবেশের ঠিক ডান পাশেই রয়েছে আরও একটি একাডেমিক ভবন। এখানে রয়েছে গণিত বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ এবং পুরাতন বিল্ডিংয়ে রয়েছে অর্থনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ। তবে আমার কাছে কেন জানি পুরাতন স্থাপনাগুলোই বেশি ভালো লাগছে। যদিও আধুনিক এই যুগে
অনেক আর্কিটেকচার ভালো ইঞ্জিনিয়ার রয়েছে, তারপরেও পুরাতন স্থাপনাগুলোই সত্যি দেখার মতো। এই আনন্দমোহন কলেজের এই পুরাতন স্থাপনাগুলো দেখে আপনার কেমন অনুভূতি একটু জানতে চাই। আনন্দ মোহাম্মদ কলেজে আইসা এই যে পুরাতন স্থাপনাগুলো আছে আর এত সুন্দর সুন্দর বিল্ডিং কারুকার্য দেখলে সত্যি অভিভূত হতে হয়। কারণ এই জিনিসটা আমার কখনো দেখা হয় নাই, সৌভাগ্য হয়নি। তো একটি বিশেষ কাজের সুবিধার্থে এখানে এসেছিলাম, জায়গাগুলো দেখলাম খুব সুন্দর। বিশেষ করে এই ব্রিটিশ আমলের যে স্থাপনাগুলো আমি একটু দেখাতে চাই, যে এদিকে যে ব্রিটিশ আমলের স্থাপনাগুলো আছে দেখতে আসলে সত্যি কারুকাজ অনেক সুন্দর, দেখার মতো আসলে। কিন্তু আসলে এখানকার আবহাওয়াটা কেমন একটু স্যাঁতস্যাঁতে ভাব আমার কাছে মনে হলো। রাস্তা গেলে একটুখানি ময়লাযুক্ত, কিন্তু বাকি সব ঠিক আছে এবং সুন্দর একটা জায়গা। স্যার, তাতে কি আপনার মনে হয় যে ভিতরে আরো একটু সাজানো গোছানো এবং রাস্তাগুলো সংস্করণ করা হলে আমার মনে হয় কলেজের সৌন্দর্য আরো একটু বৃদ্ধি পাবে বলে মনে করেন? হ্যাঁ, রাস্তাগুলোর সংস্কার, এখানকার যে বাগানগুলো আছে আসলে দেখতে খুব ভালো লাগছে। তবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো এটা খুব একটা ভালো না। এটা যদি হয়তো রাস্তাঘাটগুলো সুন্দর হতো তাহলে আরও অনেকটাই সুন্দর লাগতো। এই কলেজটা স্থাপনাগুলো আছে সত্যি মনোমুগ্ধকর, এবং আমার মনে হয় যে সরকারের যথেষ্ট পরিমাণে এখানে অনুদান রয়েছে, যে কারণে কলেজটা দেখতে খুব ভালো। তো অশেষ ধন্যবাদ আপনাকে। এখানে আমরা আরেকজনকে, যিনি এই আনন্দমোহন কলেজ দেখার জন্যই উনি এসেছেন, ওনার একটু অনুভূতি সম্পর্কে জানবো, যে এই কলেজটি ঘুরে এই সরকারি আনন্দমোহন কলেজের ক্যাম্পাসটি কেমন লাগলো এ সম্পর্কে তার একটু অনুভূতি আমরা এই মুহূর্তে জানবো। বেড়াতে আসলাম, বেড়াতে এসে ঘোরাঘুরি করলাম। তো আনন্দমোহন কলেজের বিশ্ববিদ্যালয় কলেজের ভিতরে ঘুরলাম, ভালোই লাগলো। পুরাতন স্থাপনাগুলো অনেক ভালো, তবে বিল্ডিংগুলো মনে হচ্ছে একটু এলোমেলোভাবে ওঠানো। মাঝখানে যে ক্যাম্পাস থাকে সেটা দেখতে পাচ্ছি না। আর রাস্তাগুলো অনেক নিচু, রাস্তাগুলোতে পানি বেজে গেছে, যার জন্য একটু দৃষ্টিকটু। মশার রাস্তাগুলো সংস্করণ করলে একটু ভালো হবে, সুন্দর হবে পরিবেশটা আরো। তবে মোড়ের উপরে ঘুরে এখানে ভালোই লাগলো আর কি অনুভূতি। আরেকটু সংস্কার করা হয় আরেকটু ভালো হবে ইনশাল্লাহ। গেটে প্রবেশের ঠিক বাম পাশেই রয়েছে অধ্যক্ষের কার্যালয়, এবং তার উপরে রয়েছে ইতিহাস বিভাগ। সর্বোপরি এখন আমরা আনন্দমোহন কলেজ থেকে বের হয়ে যাচ্ছি, তবে অনেক ভালো লেগেছে। ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সত্যি অসাধারণ, এবং লেখাপড়ার জন্য আমি মনে করি অনেক। আনন্দমোহন কলেজের এই নবনির্মিত 10তলা একাডেমিক ভবনের পাশে রয়েছে বিশাল একটি খেলার মাঠ, এবং খেলার মাঠের ঠিক পশ্চিম পাশে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ। অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক ভবনের সামনে যে মাঠটি রয়েছে, এই মাঠের ঠিক পশ্চিম পাশে রয়েছে ছাত্রীদের জন্য হল। এখানে কয়েকটি ছাত্রী নিবাস রয়েছে। পরিশেষে বিদায় নিচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সরকারি আনন্দমোহন কলেজ থেকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।